আপনি হয়তোবা ফ্রিল্যান্সিং শুরু করতে চান অথবা কোনো একদিন ফ্রিল্যান্সিং করার চেষ্টা করেছিলেন কিন্তু কখনো কোনো কাজ পাননি। হতাশ হয়ে ফ্রিল্যান্সিং ছেড়ে দিয়েছেন। এই ঘটনাটা প্রায় সবার সাথেই ঘটে এবং কি আমার সাথেও ঘটেছিল যখন আমি প্রথম শুরু করতে যাচ্ছিলাম। কারণ আমার ছিল না সঠিক গাইডলাইন। আমি সিওর আপনার জন্য বিষয়টা সেম। সঠিক গাইডলাইনের অভাবে অনেকে শুরু করতে পারে না অথবা যারা শুরু করেছে তারা আর এগোতে পারে না। এখন আপনার পরিচিত কোনো ফ্রিল্যান্সার নেই, তাহলে আপনি গাইডলাইন কিভাবে পাবেন বা কার থেকে পাবেন? এখানেই সবচেয়ে বড় ভুলটা মানুষ করে। যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যায় আর একজনকে দেখে যে ঘরে বসে টাকা ইনকাম করতেছে, সে ভাবে যে তাকে কেউ হাতে কলমে ধরে শিখিয়ে দেবে, তারপরে সে যা কাজ করবে। এই ধারণাটা মানুষের মধ্যে অনেক বেশি, যার কারণে সে নিজে থেকে রিসার্চ করার চেষ্টা করে না, জানার চেষ্টা করে না। আর কেউ যদি জানারও চেষ্টা করে, একবার দুইবার ব্যর্থ হইলে সে আর পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আর আগাতে চায় না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো আপনি কিভাবে সঠিকভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন এবং কিভাবে রিসার্চ করতে পারেন এই বিষয়ে। সর্বপ্রথম আমরা যেই ভুলটা করি সেটা হলো নিশ চুজ করা। নিশ বলতে কি বোঝায়? যে আপনি কোন বিষয়টা নিয়ে ফ্রিল্যান্সিং করবেন। ধরুন আপনি যে কোনো একটা কাজে ভালো, হতে পারে সেটা ভিডিও এডিটিং অথবা ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক ডিজাইন, যেটাই হোক না কেন। আমি ধরে নিচ্ছি আপনার কোনো স্কিল নেই, যে স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং আপনি ইমিডিয়েটলি শুরু করতে পারেন। এখন আপনি এই স্কিল ডেভেলপ কিভাবে করবেন বা আপনি স্কিলটা চুজ কিভাবে করবেন যে আপনার জন্য কোনটা ভালো, সেটার জন্য আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে ইউটিউবে, যেখানে গিয়ে আপনার ফ্রিল্যান্সিং এর সম্বন্ধে বিভিন্ন ভিডিও দেখতে হবে যে আসলে ফ্রিল্যান্সিং কি কি বিষয় নিয়ে করা যায়। আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা স্কিলের ব্যাপারে বলতেছি যেগুলো দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। সেগুলো হচ্ছে ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনিং, ইউআই ইউএক্স ডিজাইন, এছাড়াও আরো অনেক কিছু। স্বাভাবিকভাবে আপনি সবগুলো স্কিলে একসাথে ভালো হতে পারবেন না, আপনার যে কোনো একটা স্কিল চুজ করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, যে স্কিলে সবচেয়ে বেশি টাকা সেই স্কিলে পরিশ্রমটাও অনেক বেশি। অনেক সময় 1 বছর 2 বছর 3 বছরও সময় লাগতে পারে। আপনার এই জিনিসটা মেনে নিতে হবে। শর্ট টার্ম চিন্তা ভাবনা থাকলে ফ্রিল্যান্সিং আপনার জন্য না। এখানে অনেকেই ভুল ধারণা নিয়ে বসে থাকে, যেহেতু ঘরে বসে করা যায় সেহেতু এই কাজটা অনেক সহজ। বিষয়টা একেবারেই ভুল। আপনি যখন ইউটিউবে এই সকল স্কিল নিয়ে রিসার্চ করবেন তখন একটা নোট নিয়ে বসবেন। সেই নোটে কিছু কিছু জিনিস স্পেসিফিক ভাবে লিখে রাখবেন কোন স্কিলের জন্য আপনার কি কি প্রয়োজন আর সেই জিনিসগুলো আপনার আছে কিনা। ফর এক্সাম্পল, আপনি নোটে উপরে ভিডিও এডিটিং লিখলেন, তারপরে সেখানে 3টা ঘর করবেন, যেখানে প্রথম ঘরে থাকবে কম্পিউটার। আপনার ভিডিও এডিটিং শুরু করতে হলে কি ধরনের কম্পিউটার লাগবে আর সেই কম্পিউটারটা কি আপনার অলরেডি আছে নাকি এটার জন্য একটা ভালো পরিমাণ ইনভেস্টমেন্ট আপনার প্রাথমিকভাবে করা লাগবে, সেই বিষয়টা আপনার জানতে হবে। তারপরে দ্বিতীয় ঘরে লিখবেন সময়। আপনার ওই স্কিলটা শিখতে কত সময় লাগতে পারে, সেই সময়টা কি আপনার হাতে আছে না নাই, সেজন্য ওইখানে সময়টা লিখবেন। তারপরে তৃতীয় ঘরে লিখবেন যে ইনকাম পটেনশিয়াল। আপনি ওই স্কিলটা শেখার পরে কি ধরনের ইনকাম করতে পারবেন সেই জিনিসটা লিখবেন। প্রত্যেকটা স্কিলের ব্যাপারে আপনি রিসার্চ করবেন এবং কি এই 3টা ঘর পূরণ করবেন, যেমন কম্পিউটার কি লাগবে, কত সময় লাগবে এবং কি এর ইনকাম পটেনশিয়াল কতদূর। আপনি যখন প্রত্যেকটা স্কিলের ব্যাপারে এই রিসার্চটা সম্পূর্ণ করবেন, কংগ্রাচুলেশন, আপনি অনেকটাই ফ্রিল্যান্সিং সম্বন্ধে ভালো ধারণা রাখেন। এখন অন্তত পক্ষে কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, হেই আমি কিভাবে শুরু করব, অথবা আমার কি করা উচিত, বা আমার কোন স্কিলটা নিয়ে কাজ করা উচিত, অথবা অমুক ভাই এই কাজটা করতেছে আমিও এই জন্য এই কাজটা করব। বিষয়টা আপনার জন্য এরকম হবে না। তখন আপনি একটা ক্লিয়ার ধারণা রাখবেন যে আসলে কোন স্কিলটা শিখতে কত সময় লাগে এবং কি কোন স্কিলটার কতটুকু ইনকাম পটেনশিয়াল আছে। অনেক সময় আমরা যদি স্টুডেন্ট হই তাহলে সেক্ষেত্রে সময় আমাদের খুব ম্যাটার করে না, বাট যদি কেউ জব হোল্ডার হয় তাহলে সেক্ষেত্রে সময়টা অনেক বড় ফ্যাক্টর। এখন আপনি যে নোট করেছেন এই নোট অনুযায়ী আপনার জন্য কোনটা ভালো সেটা আপনি নিজেই ডিসাইড করতে পারবেন। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারি, তাদেরকে আমি প্রাথমিকভাবে এই গাইডলাইনটাই দেই এবং কি এই গাইডলাইনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ইন ফিউচার আমি আপনাকে আরো ডিটেইলস ভাবে বলবো যে আপনি একটা স্কিল চুজ করার পরে কিভাবে সেই জিনিসটা নিয়ে আগাবেন। যদি এই ভিডিওর মাধ্যমে আপনি একটা ভালো ধারণা পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এর পরবর্তীতে আপনি কি নিয়ে ভিডিও দেখতে চান।